চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে, গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে, যেটার দরকার আছে প্রত্যেক ছাত্রছাত্রী মানে যে তোমরা পরীক্ষা দিতে চলেছো, শুধু তোমাদের নয়, আগামী যে কোনো ছাত্রছাত্রী, যে কোনো সেমিস্টার, ওল্ড হোক নিউ সিলেবাস হোক, যে কোনো ছাত্রছাত্রীর জন্য, সে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়লেও বা কলেজ পড়ুয়া, যে কোনো ছাত্রছাত্রীর জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা যতই পড়ি না কেন, আমাদের কিছু টিপস জানা না থাকার জন্য এবং আমাদের হাতের স্পিড না থাকার জন্য অনেক জানা কোশ্চেন আমরা সম্পূর্ণ লিখে আসতে পারি না। অর্থাৎ শেষের দিকে দেখা যায় খাতাটা কেড়ে নেওয়া হলো আমার কিছু কোশ্চেন, অর্থাৎ বলি না যে ইস, যদি আরেকটু সময় পেতাম তাহলে আমার লেখাটা কমপ্লিট হতো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলতে এসেছি যে হাতের লেখা দ্রুত কি করে করবে। কিছু টেকনিক আছে, 6টা টিপস আছে, 6টা সিস্টেম আছে, 6টা স্টেপ আছে। স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দিচ্ছি। এই স্টেপ গুলো ফলো করলে আশা করছি তোমাদের পরীক্ষা হলে বসে পরীক্ষায় খাতা লেখার স্পিডটা বেড়ে যাবে। ওকে, হয়তো কিছু কিছু জানতে, কিন্তু কিছু কিছু একদম তোমাদের মাথায় ছিল না। এবং আজকে যেহেতু ভিডিওটা এখন আপলোড হচ্ছে, তাই কিছুটা সময় তোমাদের হাতে রয়েছে। যদি এখানে কিছু মনে হয় যে হ্যাঁ স্যার এটা বললো, এইটা একবার আমি প্র্যাকটিস করে দেখি, করে নাও। কারণ তোমাদের স্পিড মাস্ট। তোমাদের পরীক্ষা একটা নির্ধারিত সময়ের মধ্যে হয়, কিন্তু আনখাই টাইমের মধ্যে হয় না যে হ্যাঁ চলো পরীক্ষাটা যখন ইচ্ছে নাও, তাই না? একটা টাইমের মধ্যে হয়। তাই আজকে সেই টাইমটা কাজে লাগাতে এসেছি। সেই টাইমের মধ্যেই তোমার হাতের স্পিড, হাতের লেখা দ্রুত গতিতে কি করা হবে, চলো আজকে সেটা বলে দিই। মোস্ট মোস্ট ভাইটাল একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা জানো এরকম ভিডিও একমাত্র এই প্ল্যাটফর্মেই সম্ভব। তো চলো, যত পারো শেয়ার করো আর যত পারো সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো। চলো শুরু করছি তোমাদের জন্য 6টা সেই টিপস, যেটার দ্বারা তোমাদের হাতের লেখা পরীক্ষা হলে স্পিড বেড়ে যাবে। দেখে নাও। চলো, প্রথমে তোমাদের 6টা টিপস বলার আগে একটা কথা বলে দিচ্ছি যে তোমাদেরকে ভালো করে মুখস্থ করে নিতে হবে। ওকে, ভালো করে মুখস্থ করে নিতে হবে, না হলে কিন্তু এই টিপসটা একটু কম কাজে লাগবে। তারপরেও বলে দিচ্ছি, মুখস্থ ভালো করে না হলেও বলে দিচ্ছি যে তারপরে তোমার স্পিড কি করে বাড়বে। তবে সর্বোপরি মুখস্থটা ভালো করে করলে স্পিডটা আরো চরম হবে। প্রথম যে স্টেপ, সেই স্টেপে তুমি কি করবে, আমি 6টা বলবো, কিন্তু প্রথমটা বলে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ যাবে। কিন্তু প্রথম হচ্ছে, যখন তুমি প্রশ্নপত্রকে হাতে পাচ্ছ, প্রশ্নপত্র থেকে কিন্তু আমাদের স্পিডটা কমে আর বাড়ে প্রশ্নপত্র থেকে, তাই সেটাকে একটু কাজে লাগিয়ে নাও। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর চলো সেটাকে গুছিয়ে নিই। প্রশ্নপত্র কি করে গোছাবে, প্রশ্নপত্র হাতে তার আগে তুমি মার্জিন টেনে নিয়েছো, সবকিছু করে নিয়েছো। তো প্রশ্নপত্র হাতে পাওয়ার পর যেটা তোমার করতে হবে, সেটা হচ্ছে যে 5 মিনিট সময় নিয়ে প্রশ্নগুলিকে ভালো করে পড়তে হবে। যে কি কি প্রশ্ন দিয়েছে আগে সেটা দেখে নিই। কি কি প্রশ্ন দিয়েছে, কোনটা আমার জানা, কোনটা আমার অজানা। 5 মিনিট ধরে সেই প্রশ্নটাকে ভালো করে এমন করে খুঁটিয়ে পড়ো যাতে দ্বিতীয়বার সেই প্রশ্নকে আর না পড়তে হয়। কারণ প্রশ্ন পড়াতে সময় আমরা কিন্তু অনেক অতিবাহিত করি। ঠিক আছে, জাস্ট তোমাকে এইটা বুঝে নিতে হবে যে এইটাই ওই প্রশ্নটা। একটু যদি মিলে যায় তাহলেও হয়ে যাচ্ছে, আর পুরো মিলে গেলে তো কোনো কথাই নয়। তো তুমি প্রথম 5 মিনিট খুঁটিয়ে দেখে নেবে, তারপর টিক মার্ক করে নেবে যে আমি এই এই প্রশ্নগুলো করবো আজকে। এবার কোথা থেকে শুরু করব সেটা দিয়ে একটা ভিডিও আছে, যে মেজরে কোনটা করবে, মাইনরে কোনটা করবে, ওল্ড সিলেবাসটা তোমরা কোথা থেকে শুরু করবে সব বলা আছে। সেই ভিডিও লিংক এখানে দিয়ে দিয়েছি, যে প্রশ্নপত্রে কোথা থেকে কি শুরু করবে। তাহলে তোমাদের কি করলাম, 5 মিনিট ধরে প্রশ্নপত্রকে তোমরা ভালো করে চেক করবে, কোন কোন কোশ্চেন গুলো সহজ, কোন কোন কোশ্চেন গুলো আমি পারবো, টিক মার্ক দিয়ে দিলে তাহলে কোশ্চেন রেডি। এরপর তুমি যে পেনটা ইউজ করবে, পেনের ক্ষেত্রে দুটো জিনিস আছে। পেন হবে হালকা এবং পেনটাকে হালকা করে ধরবে। অর্থাৎ পেন হবে ইউজ এন্ড থ্রো, যে 3 টাকা বা 4 টাকার যে পেনগুলো হয়, ওই পেনগুলো নেবে। ওই পেনগুলো কিন্তু স্পিড, অর্থাৎ তোমার হাতের লেখার স্পিড বাড়াতে, দ্রুত করতে তোমাকে অনেকটা হেল্প করবে। কোন রকম দামি পেন ইউজ করবে না, কোনো ভারী পেন ইউজ করবে না, হালকা পেন হবে এবং পেনটাকে হালকা করে ধরবে। এবং সব থেকে বড় কথা, পেনের মুখিটা, পেনের মানে যেটা হয় না শেষের দিকে লাগিয়ে রাখে অনেকজনা, একদম করবে না। বিরাট বড় ভুল এটা, কখনোই করবে না। মানলাম পেনের মুখিটা কি বা ওয়েট আছে, তুমি বুঝতে পারবে না। ওটা তোমার এখানকার সঙ্গে খেলে, যে মুখি লাগানো আছে ভারী লাগছে, এটা হয়। পেনের মুখিকে পেনের সঙ্গে অ্যাটাচ করবে না। একটা পেন
খোলা পেন, হালকা পেন, হালকা ভাবে ধরে লেখো, স্পিড বেড়ে যাবে। ওকে, 2 নম্বর স্টেপ হলো তুমি প্রথমে প্রশ্নপত্র সাজালে, তারপরে তুমি লেখা স্টার্ট করলে। এরপরে তুমি ভালো করে বুঝবে কিন্তু এরপরে প্রথম থেকেই তোমাকে একটু স্পিডে ধরতে হবে, প্রথম থেকে একটু বিরাট স্পিড ধরতে যেও না, প্রথম থেকে একটু স্পিড নাও। স্পিডটা হবে এমন যে লিখতে লিখতে যেন ভুল না হয়ে যায় সেরকম স্পিড। প্রচুর স্পিডে লিখছো, ভুল লিখছো, তাও বুঝতে পারছো এত স্পিড, এটা নয়। মধ্যম গতি থেকে একটু স্পিডে লিখবে, তাহলে তোমার ভুলটাও হচ্ছে না এবং লেখাটাও সুন্দর হবে এবং স্পিডও হবে। মধ্যম গতির থেকে একটু স্পিডে লিখবে, বেশি স্পিডে লিখতে যেও না, হাত ভিড়িয়ে যাবে। আর ভেবো না যে প্রথম থেকে প্রচুর স্পিডে লিখলে শেষে গিয়ে কভার হবে, ওটা হয় না, ওটা ভুল কথা। মধ্যম গতির থেকে একটু স্পিডে লেখা স্টার্ট করবে আর সেই গতিটা ধরে রাখবে। ওকে, তাহলে তোমার লেখার স্পিড চরম বেড়ে যাবে, কভার হয়ে যাবে সময়ের মধ্যে সব লেখাগুলো। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের, এটা গেল 3 নম্বর। ওকে, এখানে সময় বাড়বে। 4 নম্বর কি, লিখতে লিখতে যখন আটকে যাবে না, সেইখানে এগিয়ে যাবে, সেখানে পড়ে থাকবে না। যদি লিখতে লিখতে আটকে যায়, সেখানে পড়ে থাকবে না, এগিয়ে যাবে। ওকে, এটা গেল 4 নম্বর স্টেপ। কারণ দেখো আমরা সেখানে দাঁড়িয়ে গেলে কি হবে, সেখানে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যায়। আমি তো আগে টিক মেরে নিয়েছি, যেগুলো কমন আছে আমি সেগুলো আগে করবো, তাই টিক মারা আছে, তাই সেইগুলো তোমরা আগে করছো। কমন গুলো আগে করবে, যেগুলো আমি পারবো সেইগুলো আমি আগে করে নেবো, তারপরে যেগুলো আসছে না, কমন আসছে না, সেইগুলো ভালো করে খুঁটিয়ে দেখে নেবো। একটু যদি ম্যাচ করে যায় আমার কোনো একটা পড়া প্রশ্ন থেকে, সেইটাই করে দিয়ে আসবে, ছাড়ার তো কোনো প্রশ্নই নেই। হয়ে গেল, তাহলে কমন গুলো যদি আগে লেখা শুরু করে দিই, তাহলে তো স্পিড বেড়েই গেল। আচ্ছা, নেক্সট, তারপর হচ্ছে মাত্রা। এটা একটা বিরাট বড় ভাইটাল পয়েন্ট। তুমি যখন লিখবে না, তোমার মাত্রাটা এরকম ভাঁজ খাই খাই দেবে না, টানা টানা লিখবে। হ্যাঁ, মানে যদি লিখি আমার বা আমি, লিখলাম, টানা মাত্রা, সোজা, এরকম, আবার এরকম, এই মাত্রা করলে কিন্তু তোমার অনেকটা সময় নষ্ট হবে, তুমি বুঝতেও পারবে না ওই মাত্রা তোমার কতটা সময় খেয়ে নিচ্ছে। তাই টানা লিখবে যত, তত তোমার সময় কিন্তু বাঁচবে। তাই মাত্রাকে চেষ্টা করবে টানা করার, আর এটা আজকে একটু প্র্যাকটিস করো, টানা করার চেষ্টা করো। এতে কি হয়, হাতের লেখাটা সোজা হয়ে গেল, দেখতেও ভালো লাগবে, সময়টাও বাঁচছে, তাহলে হাতের স্পিড বেড়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে লাস্ট 6 নম্বর, যেটা জানো না, অর্থাৎ যেটা কমন আসেনি, তুমি তো টিক মার্ক দিয়ে দিয়েছো, কমন গুলো করে নিয়েছি, এরপরে একটা পালা হচ্ছে আনকমন গুলো কি করে করবে না, আনকমনটা বারবার প্রসেসটাকে খুঁটিয়ে পড়ছো, খুঁটিয়ে পড়ার পর তুমি বুঝে নিচ্ছ যে হ্যাঁ, এটা কোথাও একটা একটু হলেও মিলছে, আর এই কোশ্চেনটা এখান থেকে দিয়েছে, এইটা বুঝে গেলে ব্যাস, তারপর তুমি লেখা স্টার্ট করবে। কিন্তু যদি উত্তর পুরোটাই না জানা থাকে, যেটুকু তোমার নলেজে আছে সেইটুকু লিখে ছেড়ে দেবে, অতি সংক্ষেপে বা সংক্ষেপে লিখে ছেড়ে দেবে, বিস্তারিত করতে যেও না, সময় নষ্ট, আর উত্তরটা ভুল হয়ে যাবে, তো তোমার খাতার মানে গুণগত মানটা কমে যাবে। তাই অজানা প্রশ্নের উত্তর যেটুকু তুমি জানো সেইটুকু লিখে ছেড়ে দেবে, পূর্ণচ্ছেদ দিয়ে ছেড়ে দেবে, কিচ্ছু করতে হবে না। ওকে, আচ্ছা, হয়ে গেল 6টা। এই 6টা যে পয়েন্ট তোমাদের বললাম, এই 6টা যে স্টেপ বললাম, এর মধ্যে কোনো একটা স্টেপে তোমার কোনো পরিবর্তন আনতে হবে কিনা সেটা তুমি সারাদিনের মধ্যে দেখে নাও। আশা করছি ভালো করে পড়ে নিয়েছো, ভালো করে মুখস্থ করে নিয়েছো। এই ভিডিওগুলো আপলোড না করলে স্টুডেন্টসদের এক্সাম হলে নানান রকম সমস্যা হয়, আমি সেই সমস্যা মেটাতে এসেছি। ঠিক আছে, অনেক রকম সমস্যা হয়, সেই সমস্যাগুলো মেটাতে এসেছি। আমি তোমাদের আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে 3টে টিপস দিয়েছি, 3 রকমের ট্রিক্স। কোশ্চেন পেপার থেকে নাম্বার কি করে বাড়াবে, এক্সাম হল থেকে তুমি নাম্বার কি করে বাড়াবে, প্রশ্নপত্রে সুন্দর করে গুছিয়ে কি করে লিখবে, তার ট্রিক্স দেওয়া আছে, তার ভিডিও দিয়ে দিচ্ছি। ওকে, ভালো করে কিন্তু দেখে নেবে, তাহলেই তোমাদের কাজ শেষ। আর এই ভিডিওটা যত পারবে শেয়ার করো। পরীক্ষার খাতায় কি করে স্পিড বাড়বে হাতের লেখা, সেটা তোমাদের আজকে বলে দিলাম। আর শেষে কি করবে, লেখালেখি হয়ে গেলে একবার রিচেক করে নিচ্ছ ভালো করে, 5 মিনিট যেন টাইম থাকবে, এই 5 মিনিটের মধ্যে রিভিশন করে নিয়ে তারপর খাতায় গিট মেরে জমা দিয়ে দিচ্ছ। এইটা করো, দেখো তোমাদের সময়টা অনেকটা বাঁচবে। এই মাত্র 6টা কাজ করো, অনেকটা সময় বাঁচবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে এই প্ল্যাটফর্মে নতুন হলে, ভালোবাসলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চলো, দেখা হচ্ছে এরকম একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আমার আদরের স্নেহের ছাত্রছাত্রীদের সঙ্গে।